তো এটাকে আমি এখন খুলে নেব, খুলে নিয়ে অনেকটাই ছানা, তোমরা দেখতে পাবে। দেখো কতটা, দেখো পুরো ফুটবলের মতো। তো এটাকে আমি এখন একটু ইয়ে করে নেবো, আমি এটা খুলি, এটাকে আমি একটু ম্যাশ করে নেবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর আজকে আমি একটু বাজারে যাচ্ছি, কারণ তোমরা জানো খুব শীঘ্রই আমি একটা ট্যুরে যাচ্ছি। কিন্তু ট্যুরে কোথায় যাচ্ছি, কি কি জায়গা ঘুরছি এগুলো আমি জানি না, এগুলো আমি পরে বলতে পারবো। আর আজকে আমার সঙ্গে পিসিও যাচ্ছে বাজারে, দেখো পিসি। তো পিসিকে একটা কাজে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই প্রার্থনা করো আমার পিসির যেন কাজটা হয়ে যায়। মানে আমি নিজের জন্য ঠাকুরের কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু পিসির জন্য আমি ভীষণভাবে চাইছি। আমার পিসির জীবনে একটা খুব করুণ কাহিনী আছে, পরে তোমাদেরকে এসে বলবো। আমরা ঘুরে আসি বাজার থেকে, তারপরে কিছু কেনাকাটা করতে হবে, বাইরে গেলে বুঝতেই পারছো। আর এখন বাজে মোটামুটি 9টা ওই 40-50 হবে। ঘড়িটা একটু বাড়ানো আছে তো স্কুল যাওয়ার জন্য, তাই আমি ঠিক করে বলতে পারি না। মেঘলা করে গেছে, ছাতা নেবে নাকি? জল ভরে নিলে পিসে একটা ব্যাগ আছে, ব্যাগ নেবো। তো চলো ব্যাগে ভরে নিয়ে একটা ছাতা নেবো। নেবো না ছাতা, এখানে আমার একটা হাত ব্যাগ রাখা ছিল, কোথায় গেল? তো সব থেকে যেটা আগে প্রধান কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি একটু ইয়ে যাব, কি বলে, পার্লারে যাব। বাবা এত বড় ব্যাগ হয়ে যাচ্ছে যে, ছোট ব্যাগগুলো কই রে? হয়তো ঢুকে গেল থাকে। তো আমি এই আইব্রোটা করাইনি, অনেক দিন হয়ে গেল, একদম পুরো ভূতের মতো লাগছে আমাকে। তো এটাকে আমি একটুখানি ঠিক করব। আর কি বলে, আমার এখনো প্যাকিং কিছু হয়নি, হাতে আর 2 দিন আছে। তুমি দেখো, কেন আমি এখনো এই যে অনুষ্ঠানের সময় যে গয়নাগুলো পরেছিলাম সেগুলোও আমি এখনো খুলতে পারিনি। শুধু মঙ্গলসূত্রটা খোলা হয়েছে, কারণ মঙ্গলসূত্রটা আমার একবার না 2বার ভেঙে পড়ে গেছিলো। তো মঙ্গলসূত্র সাধারণত ভেঙেই যায়, কেন জানিস না। তো আমি ওটাকে খুলে রেখে দিয়েছি, বাকিগুলো খোলা হয়নি। তো তুমি আর কিছু নেবে না? চলো। তো চলো আমরা কাজটাকে সারি গিয়ে। আর মানে অনেক কিছু কেনাকাটা করা আছে, ফর্দ করেছি, করে ওর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। এখন যদি ভুলে যাই তো জানি না। তো পিসির এই কাজটা যেন সত্যি হয়ে যায়, খুব মন প্রাণ দিয়ে চাইছি। আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, কিন্তু পিসির জন্য আমি আজকে মানে সকাল থেকে বিশেষ করে এত মন প্রাণ দিয়ে চাইছি। তো চলো বেরিয়ে গেছি, এখান থেকে তো টোটো পাবো না, কোনটা রাস্তায় যায়। এসো পিসি, এসো। এইখান থেকে পাওয়া যায় টোটো, কিন্তু আরোতেই যায়। লাগিয়ে দাও গেটটা। কি গরম করা রোদ আর যাবে না, বাপরে আমাদের রোদের এত বাহার, এত দাম। ও বৌদি এলে না তো? তুমি গেলে না, আমি বলছি দাদা বৌদি এলো না, সকালে দেখা হোক। তারপর আমার একটা দাদার বাড়ি আছে এখানে কিনারে, তা আসবে কোনোদিন আসা হয়নি। এসছি, এত সুন্দর আম গাছটায়। এটা কি আম বাটা? লাল টকটকে সিঁদুর, আমরা সিঁদুর। হ্যাঁ কি সুন্দর আমগুলো। ওইদিকে গাছে কত আম, দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। দাদা আমার একা সংসারী মানুষ, কিন্তু কত যত্ন, কত ফুল গাছ। তোমার পাথর হয়েছে বলছে, পাথর তাহলে লাগে নাই নাকি গো? পাথর লাগে নাই? কত আম, বাপরে কি সুন্দর বাগান। ঠিক আছে, আমি আমাকে রাতে ফোন করবো, রাতে আপনাকে ফোন করবো।
এখন পাকে নাই তো, কাঁচা হয়ে আছে, রংটাই না তুললাম। হ্যাঁ আম ধরেছে। ও দিয়ে তোমার এই দিকটা ইয়ে দাও নাই, ওগুলো লেবু নাকি গো? লেবু বড় হয়ে যায়, লেবুই খাইতে হবে বেশি করে আমার। এসো কি রে, ঘুম ভাঙলো নাকি এতক্ষণে? কেন, কি হয়েছে? এখন দেখো 2টো বেজে গেছে, কখন 10টার আগে বাড়ি থেকে বেরিয়েছি। পিসিকে কোন যুগে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন আমার সব কাজ সেরে মলে এলাম মেয়ের সব কেনাকাটা করার জন্য। এই মল থেকে বেরোলে আমার খুব ভীষণ লেগে যায়। এখন আমি বাড়ি যাচ্ছি বরের সঙ্গে। চলো এবার এই যে উল্টো দিকে যাচ্ছি, এইখানে আমার কেন যে বিশাল হারা হয়ে যায়, এত দেখে শুনে আমি এই মল বাজার থেকে বেরোচ্ছি। এবার বাড়ি যাব। ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ ফোনে চার্জ নেই। ফোনটা সারাদিন চার্জে আসলে চার্জে সুইচ দিয়েই বাস হয়ে যাচ্ছে। আমার বাড়িতে দেখো আমরা বাজার থেকে এলাম তখন প্রায় 3টে বেজে গেছিলো। আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এত রোদ গরম, আর বুঝতে পারছো ফোনটা চার্জ ছিল না। একটুখানি চার্জ দিয়ে আমি দুটো আমার পেজের জন্য ভিডিও বানালাম। ভিডিও বানিয়ে আমি শুয়েছিলাম, তো রেস্ট করলাম। তারপরে আমার বরের একজন এলো আর কি, মানে আমি ভাই বলি, তো এলো বললো চা করতে, তোকে চাটা করে দিয়ে ভাবলাম আবার এডিটিং করতে বসলাম। ঠিক কথায় কিন্তু মন লাগছে না, কোনো জিনিসে ভালো লাগছে না। আসলে কোথাও যাওয়ার হলো না আমার ঠিক, মানে অনেক মাথার মধ্যে চিন্তা ঘোরে। মা একা সবটা ব্যালেন্স করতে পারে না, তো সে বোন আসবে, তারপরে জানি না কী করে কী করবে, সেই একটা থাকে ব্যাপার। আর যেহেতু নিজের শরীরটাও এখন সাথ দেয় না ঠিক মতো, তার বাইরে যেতেও একটু ভয় টয় করে। ঠিকঠাক খাবার টাবার, মানে আমি খুব সিম্পল খাই খাওয়া দাওয়া, আমি ওই বাইরের কোনো রকম তেল মশলা ঝাল রিচ খাই না। আর এখন তো আমার একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে যে আমার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, যার জন্যে অনেকগুলো প্রবলেম হচ্ছে। প্রেশারও কিছুটা এখন বেড়ে গেছে, মানে প্রেশারটা যথেষ্টই বাড়ার দিকে। তো কেন এগুলো হচ্ছে জানি না, তো যার জন্যে কিন্তু বাবা আমি অনেকগুলো ট্রিপই আমি লকডাউনের পর থেকে অনেকগুলো ট্রিপ ক্যান্সেল করেছি, আমি যাইনি। এইটা যদি না যাও আমার মেয়ে আমাকে খেয়ে ফেলবে। তো এডিটিং করতে করতে আমি ভাবলাম যে আমি যে ব্লগে আছি এটা আমি ভুলে গেছিলাম। আসলে এখন তো রেগুলার ব্লগ করা হয় না। তো মেয়ে বেড়াতে চলে গেল, বড়ও চলে গেল কি বলবো কাজে। তো আমি দেখলাম যে আমি এই ফাঁকে একটুখানি করে নিই ইয়েটা, ভিডিওটা একটু করে নিই। এখন বাড়িতে একাই বসে আছে, এই টাইমটা আমি একাই থাকি। এই 5:30টার দিক করে মা চলে গেছে বেড়াতে। ঠাকুমা এখন ভালোই ঠাকুরের কৃপায় ঘুরে বেড়াচ্ছে, মানে যথেষ্ট এখন কত এনার্জি। সকালবেলাতেই আজকে 7টার আগে ঠাকুমা চলে এসছে, আর 7টার আগে এসে আমাকে বলছে স্নান করে যাবে। তখন ঘর মুছছি, আল্লাহ বেশ বসো। আমি গিজারটা চালিয়ে দিলাম, ঠান্ডা জলে করতে পারে না, গরম জলে করে। গিজারটা চালিয়ে দিয়ে ঠাকুমার কাছে মানে ভালো, মানে প্রতিদিনই ভালো করেই স্নান করা, কিন্তু আজকে একটু বেশি ভালো করে অনেকক্ষণ ধরে গরম জল দিয়ে না ঠাকুমায় পুরো শরীর থেকে শুধু না মানে খুব চামড়া খোসা উঠছে, সুন্দর মানে চামড়াগুলো উঠছে। তো ওটা ভিজিয়ে রেখে দিয়ে অনেকক্ষণ ধরে স্নান করালাম, করিয়ে ঠাকুমার কাছে তেল দিই নাই গায়ে। আমি তেলটা দিই যে ঠান্ডা লেগে যাবে, বয়স্ক মানুষ। আজকে দিইনি কারণ ঠাকুমা খুব বলছে গা চুলকাচ্ছে। আমি বুঝতে পারছি তেলটা দেওয়ার পর না ঘাম হচ্ছে, তো যার জন্য গাটা চুলকাচ্ছে। ঠাকুমাকে স্নান করিয়ে আমি স্নান করে রান্না করে নিই। মায়ের আজকে নিরামিষ ছিল, শনিবার, তো মায়ের দায়িত্বে দিয়েই আমি বেরিয়ে গেছিলাম। পিসিকে নিয়ে টোটোয় করে গেছিলাম, আর ফিরলাম তখন বরের সঙ্গে। দেখতেই পেলে অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো দোকানে, মানে কাজ দোকানে একটা করেই কাজ ছিল, কিন্তু অনেকগুলো দোকান, অনেকগুলো জায়গায় আমাকে ঘুরতে হয়েছে। একটা এই মাথায় একটা ওই মাথায়, রোদে রোদে হাঁটা সম্ভব ছিল না, যার জন্য বর কাজ মিটিয়ে ফিরে ওই আমাকে নিয়ে ঘুরে তারপর বাড়ি এসে শুধু ডাল ভাত খেলাম,
খেয়ে একটু তারপর ভিডিও করলাম, ভিডিও করে এডিটিং করে একটা রিল পোস্ট করলাম, পোস্ট করে তারপরে শুনলাম। আজকে ফোনটাও দেখতে পাইনি, ফোনে চার্জ দিয়েছে যে সকাল থেকে 3 বার হয়েছে চার্জ দিচ্ছি, সুইচ দিতে মনে থাকছে না, কী হয়েছে কে জানে, হেডপিস খারাপ হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রাতে রান্না হবে। আমার মেয়ে দেখো সন্ধ্যে দিয়ে তুলসী মঞ্চের মাটি দিয়ে দিয়েছে কপালে মায়ের মাথা ঠান্ডা করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কি, এটা ছানা। আমাদের তো এখানে গরুর দুধ পাওয়াই যায় না, তো প্যাকেটের দুধ নিই। তা কালকের দুধটাও কেটে গেছে, আগের দিনকার দুধটাও কেটে গেছে, মানে গরম করেছে সঙ্গে সঙ্গে যে চাপ হয়ে ছানা হয়ে গেছে। তো আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে, আর আজকে তো শনিবার, তো শনিবার একটু পনির নিরামিষ হলেই ভালো লাগবে, সেই জন্য এখানে ছানাটা ঝুলিয়ে রেখে দিয়েছি। এখানে জল মানে অনেকক্ষণ হয়ে গেল, অনেক জল ঝরে গেছে। এবার এটাকে আমি চাপে দিয়ে এটা পনির বানিয়ে নেবো। তো চাপ দেওয়ার মতো আমার এখানে, ও বাড়িতে কি হতো, আমাদের বাট খাড়া ছিল, আর তাছাড়া শিল নোড়া আছে, চাপিয়ে দিতাম, বেশ চাপের ইয়েটা সব বেরিয়ে গিয়ে পনিরটা খুব সুন্দর হয়ে যেত। কিন্তু এখানে আমার ওয়েট দেওয়ার মতো কিছু নেই, তাই ভাবছি যে একটা ইয়ে করবো। টুকি দিতে দেখো একজন, পনির খাবার নাম শুনে বিড়ালের মতো চলে এসে। ও তোর তো আজকে পেটের প্রবলেম, তুই তো খাবি না আজকে, খাবি? তাহলে করবো না আজকে, হ্যাঁ তাহলে খেতে হবে না, তাহলে পনির খাবি না তো? তোর জন্যই তো করা পনির, ও পনির খুব পছন্দ করে, কোনো কিচ্ছু পছন্দ করে না, পনির খেতে খুব ভালোবাসে। আবার কেনা পনির খাবে না, ওকে দুধ এনে ছানা করে পনির বানিয়ে দিতে হবে, সেই পনিরটা খাবে। তো এইটাকে আমি এখন খুলবো, তো এটাকে আমি এখন খুলে নেব, খুলে নিয়ে অনেকটাই ছানা তোমরা দেখতে পাবে, দেখো কতটা, দেখো পুরো ফুটবলের মতো। তো এটাকে আমি এখন একটু ইয়ে করে নেবো, আমি এটা খুলি, এটাকে আমি একটু ম্যাশ করে নেবো। আমি দুধ খাই না কিন্তু ঘি ছানা খাই। হ্যাঁ দুধ খাবে না কিন্তু ঘি আর ছানা খেতে খুব ভালোবাসে। রসগোল্লা করে দেবো না, তুমি প্লেন রসগোল্লা না পনির করে দাও। তো এটাকে আমি এখন ম্যাশ করে নেবো, করে নিয়ে তারপরে এটাকে ভরে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো আজকে আমি ঠিক করেছি, আমার ভারী কিছু তো নেই, এটা একটা গাছের টব বসিয়ে দেবো। কি আমি তো ইয়ের উপরে দেবো, ছি করার কি আছে? না জারি উপরে দাও। আরে এটা থালা দেবো, তার উপরে দেবো। আমি কি টবটা কি ডাইরেক্ট ছানার উপরে দেবো না? কিন্তু দেখ না কি হয়, চাপ না দিলে ছানাটা ভালো হয়, পনিরটা ভালো হয় না, বুঝলি না? কত সুন্দর ছানা দেখেছিস। এবার দেখো এই থালাটা, ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো হবে। এই ন্যাকড়াটাকে আমি আবার নেব, তারপরে এটা আমি হাতে করে সুন্দর করে চারিদিকে সমান করে ম্যাশ করে দেবো। আর আমি একটু খেয়ে নেবো। তুই খেতে থাক, আমাকে খেতে দেবে? না দাঁড়া, আমি তো নিইনি। দেখো এইখানটাকে খাপ ছাড়া হয়ে যাবে না? মা হাতে ওলা চেচ্ছে আমাকে, আঙুলগুলো চুষে চুষে খাবি, ঠিক আছে? তো এবার আমি এটা চারিদিকে মুড়ে দেব, মুড়ে দিয়ে আমি বসে পড়ি না ছানার উপর, সেটাই ভালো হবে সব থেকে। এই মুড়ে দিলাম, এই মুড়ে দিলাম, হয়ে গেল। এবার আমি এর উপরে দেবো একটা কাঁসার থালা। দেখো কাঁসার থালা হচ্ছে সব থেকে ভারী, এটা দিলাম, দিয়ে এবার আমি একটা গাছ বসিয়ে দেবো। চলো ফলো নি। এগুলো আমার রুমের গাছ, এগুলো পরিষ্কার থাকে মোটামুটি, আমার কাছে ওয়েট দেওয়ার মতো কিছুই নেই। তো আমি তাও এটা ওয়েট হচ্ছে না সেরকম খুব একটা, যা হলো থাক, গাছের তলায় তোর পনির। চলো দেখো কেমন গাছের তলায় পনির, বুদ্ধি দেখেছিস? মাটি। আর এই দেখো আমার মেয়ে, দেখেছো? দেবো দেখা, অত কাছে
এই নাকের রিংটা আজকে ওর নতুন নিয়ে এসেছি, নিউ ডিজাইন। কেমন হয়েছে বলবে তোমরা, দেখো। তো ও এতদিন একটা রিং পরতো, সেটা খুলে দেওয়ার পর আর পরানো যাচ্ছে না, দিয়ে ওকে একটা ইয়ে দেওয়া হয়েছিল, আমার একটা মুখ তোর ইয়ে ছিল, তো বাচ্চা তো ভালো লাগছে না, আজকে এইটা নেওয়া হয়েছে এবং এর নিচে 3টে ঝুমকো দেওয়া আছে। তো এটা কানে পরার জন্য ওরা নাকি রেডি করেছিল, তো আমি নাকে চাওয়াতে আবার 1 মাস লাগলো এটা অর্ডার দিয়ে আমি আবার এই ছোট্ট করে নিয়ে এসেছি। ও সারাদিন ফু দিয়ে এখন ওই ফুনফুনি ওড়াচ্ছে। চলো এবার লাইট বন্ধ করে দাও। পাম্প বন্ধ করে দিয়েছি, চারিদিকে আমার লাইট জ্বলছে ঘরে। আমার বর এই দেখো, যেহেতু আমরা চলে যাচ্ছি, আমরা বেড়াতে চলে যাচ্ছি, তো তো ও অর্ডারের মালগুলো দিয়ে দিচ্ছে। ঘরের মধ্যে কতগুলো গাছ ঢুকেছে দেখো, দেখো। আমি কতগুলো আজকে বাজার গেছিলাম, যেসব জিনিসগুলো কিনেছি, ক্যামেরায় কিছু লেগে আছে নাকি বলতো? জল টল দিয়েছিস মনে হয় তুই, সাপসা ছবিটা। বইগুলোকে সাজিয়ে বসাচ্ছিস, পড়ছিস কই? এখন এইখানে জামা কাপড় পরে, জুতো পরে, সব পরে এরকম প্যাকিং হবে, লেগে পরে। আমার মেয়েগুলো করে নিয়েছে, আমার মেয়ে ওরগুলো করে নিয়েছে, কিন্তু আমারগুলো এখনো হয়নি। তো এখন আমারগুলো করবো আমি। এই দেখো এখানে সব গয়নাপত্র খুলে রেখেছি। খুলে রেখেছি মানে কি, আমি যখনই খুলি না একটুখানি করে পালিশ করে নিই। কেন বলো তো, নইলে ইয়ে হয়ে যায়। এই যে এই মুক্তটাও পড়েছিল না, দেখা যাচ্ছে না, নইলে ওই কেমন সাবানের ফেনা টানাগুলো লেগে থাকে। তো চলো আইরাতে আমি দেখছি। তো আমি এখন রান্নাটা করে নিই। আর কী কী জিনিস কিনেছি সেগুলো আমার মেয়ে কোথায় ঢুকিয়ে দিয়েছে কে জানে। কোথায় রে সেগুলো? থাক, যখন পরবো কয়েকটা টেরাকোটা না মানে হ্যান্ডলুমের গয়না, কানে গলার সেট, আর আমার বরের একটা ওই কুর্তা, আমার একটা ব্যাগ, এসব নিয়েছি আর কি। তো চলো বলি, শেষ করো ব্লগটা। আবার কি বাবা, ও যে মা ব্লগ শেষ করো না, কোনো ছানা হবে পনির হবে, কিন্তু ছানা পনির সবাই করতে জানে, কারোর আর দরকার নেই, বুঝলি? তো আমি রান্নাটা করি, আর ব্লগ লম্বা করছি না, কারণ লম্বা করলে এমনি দেখবে না। আমি এখনো প্যাকিংয়ে মানে মেয়ে কী করে করেছে আমাকে দেখতে হবে। সঙ্গে আমার যে জামা কাপড় এখানে বেরিয়েছে অনুষ্ঠানের জন্য, সেইগুলো ঢোকাতে হবে, মানে ভরে দিয়ে যেতে হবে, নাহলে জানি না, কারণ কেউ থাকবে না তো, টিকটিকি গিরগিটি দূর বাঁদর কে আসবে। আর এখানে মেয়ে পরেছে অনুষ্ঠানে, জামা কাপড়গুলো পরিষ্কার করে পরে আছে। আর ওইখানে আমি নতুন জুতো কেনা হয়েছিল 2 সেট, জুতোটা পরিনি, তো ওই জুতোটা আমার ইয়ে করা হয়েছে, কি বলে, সেলাই করে নিয়ে এলাম, তারপরে পরবো। কারণ ওখানে পার্বত্য অঞ্চল তো, কোথায় কী রকম ভূমিরূপ থাকবে, কোথায় কীভাবে হাঁটবো, নাচবো, কুদবো, কী করবো, শেষকালে ফিরতে ফিরতে যদি ছিঁড়ে যায় আমার খুব ভয় লাগে এমনিতেই। তাছাড়া নিয়ম হচ্ছে আমি ব্লাউজ কিনলে সেলাই করে নিই আগে, মানে হাতে সেলাই করি, কিন্তু জুতোটা তো সেলাই করতে পারবো না। আর জুতোটা ওই তো তোর আর তুই আর আমি একটা পরে যাবো, আর একটা কমন নিয়ে যাবো, একটা না দুটোই তো নিয়ে যাচ্ছি। আমি একটা শু নিচ্ছি, দুটো পরে যাবো, দুটো নিয়ে যাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থাকো। আর কন্টিনিউ করছি না, টাটা টাটা করে দাও। ভালো লাগলে শুনতে পেলো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও।